হাই বন্ধুরা, শুভ কালী পুজো। আজ আমরা এসেছি আমার বাপের বাড়ির পুজোতে। কালী পুজো আজ আমাদের বাড়িতে, তাই ভোরবেলা বেরিয়েছি গ্রামের রাস্তায় কিছু ফুল তুলতে। এখন আমরা গ্রামের রাস্তায় ফুল তুলে বেড়াচ্ছি। অনেক দিন পরে এই বাইরে বেরিয়ে এই প্রকৃতির মধ্যে ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগছে। আর তার সাথে সাথে চলছে কিছু ফুল তোলা। আজ সন্ধ্যাবেলা কালী পুজো, তাই এখন ফুল তোলা চলছে। আমরা ফুল তোলা শেষ করে নিয়েছি। এবার ঠাকুর রং করতে মিস্ত্রিও এসে পৌঁছে গেছেন। উনি ঠাকুর রং করতে শুরু করে দিয়েছেন। আর বেলা বাড়ার সাথে সাথে এদিকেও আরম্ভ হয়ে গেছে ভোগের জন্য নাড়ু তৈরি। নাড়ু পাকানো, তার সাথে চলছে আলপনা দেয়া। সবাই একসাথে পুজোর জন্য প্রস্তুতি নিতে আরম্ভ করে দিয়েছে। যা যা হয় সব রকমই করা হচ্ছে। চলো এবার তোমাদেরকে ঘুরে দেখাই আমাদের মন্দিরটা, যেখানে কিনা আজ সন্ধেবেলা পুজো হতে চলেছে। সেখানেও এখন সবাই খুব ব্যস্ততার মধ্যে ঝাড়া পোছা, তার সাথে চলছে লাইট দিয়ে সাজানোর কাজ, গাছ থেকে ডাব পাড়া, সব কিছুই একসাথে মিলিয়ে মিশিয়ে করা হচ্ছে। সারা বছর এসব ফাঁকাই পড়ে থাকে। এখানে থাকার মধ্যে আমার ছোট কাকা আর কাকিমা, আমরা সবাই এই পুজোর কটা দিন এখানে এসে হই হুল্লোড় করে একসাথে কাটাই। তারপরে আবার যে যার বাড়িতে ফিরে যাই। ওরাই সব কিছু দেখাশোনা করে, সব কিছু মেনটেন করে। চলো এবার আমরা মন্দিরের গর্ভগৃহটা একবার তোমাদেরকে দেখাই। আমরা এখন সিঁড়ি দিয়ে নিচে নামছি। এটা হলো আমাদের মন্দিরের গর্ভগৃহ। এখানে যখন মাটির ছিল এই মন্দির, তখন এটাই ছিল মায়ের আসল বেদি। এই বেদিতেই চলতো কালী পুজো। আজ মন্দির পাকার হয়েছে। ওপরে হয় মূর্তি পুজো আর নিচে ঘট বসিয়ে পুজো হয়। এটা আমরা ওপরটা দেখছি মন্দিরের, যেখানে কিনা মূর্তি বসিয়ে সন্ধেবেলা পুজো হবে। তো তোমাদেরকে একটু চারিদিকটা ঘুরে দেখাই। ওপরে একটা ছোটোখাটো ঝাড়বাতি লাগানো আছে, আর সবাই মিলে মাকে চুল লাগিয়ে গহনা পরিয়ে আমার বাড়ির সবাই, দাদারা কাকারা সবাই মিলে সাজাচ্ছে। মাকে সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে। যেগুলো মিস্ত্রি করতে পারেনি সেগুলো তারা নিজে হাতে করছে। এরপরে মাকে গহনা পরানো হবে। মায়ের সাজ কমপ্লিট হলে মাকে বেদিতে অধিষ্ঠিত করা হবে। আমরা দেখছি সেই সব সাজগোজই এখন চলছে। আর এটা হলো আমাদের বাড়িটা, যেটা কিনা আমরা মন্দিরের ওপর থেকে দেখতে পাচ্ছি। এটা আমাদের বাড়ির সামনের রাস্তা। এখানে সব আমাদের বাচ্চারা খেলে বেড়াচ্ছে। তারা তাদের কাজে ব্যস্ত। তারা অনেক দিন পরে খুব মজা করে খেলতে পাচ্ছে। এতদিন করোনার জন্য বাইরে বেরোতে পারেনি। এখানে মাস্ক ছাড়া তারাও মনের আনন্দে খোলা হাওয়ায় খেলছে। সন্ধেবেলা আমরা দেখছি মন্দিরটা আলোয় সজ্জিত করা হয়েছে। সব আলো জ্বলে উঠেছে। এখনও অনেক কিছু প্রস্তুতি বাকি আছে। ফল কাটা, ফুল সুন্দর করে সাজানো, চন্দন ঘষা, এইসব নানা রকম কাজ চলছে বাড়ির মধ্যে। আমরা মন্দিরের মধ্যে দেখি গিয়ে কি হচ্ছে। চলো তোমরাও আমার সাথে গিয়ে দেখো এখন মন্দিরের মধ্যে কি চলছে। এই তো ঠাকুরমশাই এসে গেছেন। ঠাকুরমশাই এখন পঞ্চমুড়ি দিয়ে আলপনা দিচ্ছেন। চলো তোমাদের একটু আলপনাটা কাছ থেকে দেখাই। এটা প্রধান দরজা। চলো তোমাদের দেখাই কিভাবে আলপনাটা দিচ্ছেন।
আমাদের ঠাকুরমশাই খুব সুন্দর করে একাগ্র চিত্তে আলপনা দিচ্ছেন। চলো দেখে নিই ওনার আলপনাটা কেমন হচ্ছে। 5টা রঙের মিল করে আলপনাটা সাজিয়ে তোলা হচ্ছে। গ্রামের লোকেরা এক এক করে পুজো দিয়ে যাচ্ছে, আর আমরাও বাড়ির মধ্যে পুজোর জন্য প্রস্তুতি নিচ্ছি। যাবতীয় জোগাড় সব চলছে, অনেক রকম খুঁটি নাটি সব জোগাড় মায়েরা কাকিমারা সবাই মিলে করছে। বোনেরা দিদিরা আমরা সবাই মিলে একসাথে জোগাড় করে চলেছি। চলো তোমরা আমাদের মা সেজে ওঠার পরে কেমন লাগছে মাকে একবার তোমরা দর্শন করো। পুজো শুরু হয়ে গেলে এত ক্লোজ থেকে আর মাকে তুলে তোমাদের দেখাতে পারবো না। পুজো শুরু হওয়ার আগেই তোমরা একবার দেখো মা কেমন সেজেছে। দেখো মায়ের আজকের জন্য সাজ কেমন হয়েছে। তোমরা আমার সাথে থেকো আর দেখতে থাকো পুজোটা আমার সাথে। আমার বাড়ির পুজো আমি আজকে তোমাদের পরবর্তী পর্বে দেখাবো। অবশ্যই দেখো কিন্তু। ধন্যবাদ।